আজকে প্যাশনহাটে শুভ্রা। আজকে আমাদের রাঁচি ট্যুরের সেকেন্ড দিন। আজকে আমরা বেরিয়েছি। আজকে আমরা যাব রাজরাপ্পা মন্দির এবং বাদবাকি যে 3টে ফলস আছে সেই 3টে ফলস দেখতে। তা সবে আমরা বেরিয়েছি। চলুন যেখানে যেখানে যাব সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের রাঁচি ট্যুরের সেকেন্ড দিন। এটা ফার্স্ট স্পট হুন্ডু ফলস। টিকিট কাটা হয়েছে, টিকিট কেটে আমরা প্রবেশ করেছি। টিকিটের ফিস কত এক একটা? জানি না। আচ্ছা, 20 রুপিস পার হেড, 20 রুপিস করে টিকিট। আমরা এখন হুন্ডু ফলসের ভেতরে যাচ্ছি। এটা হুন্ডু ফলসের সিঁড়ি শুরু, 745টা সিঁড়ি নামতে হবে, তারপরে হুন্ডু ফলস দেখা যাবে। এখান থেকে সিঁড়ি শুরু হলো। আর আপনাদের বললাম না প্রবেশ মূল্য টিকিট ইনক্লুডিং গাড়ি আর মানে আমরা 3 জন নিয়ে 60 টাকা নিয়েছে। হুন্ডু ফলসের 745টার মধ্যে প্রায় হাফ নেবেছি। জানি না পুরোটা নামতে পারবো কিনা। নামলেও ওঠার সময় প্রচণ্ড কষ্ট সবাই বলছে। দেখা যাক নিচ অবধি যেতে পারি কিনা। হ্যাঁ, হ্যালো। 745টা সিঁড়ি শুনে ভয় পেয়েছিলাম। সিঁড়িগুলো খুব খাড়াই না, অল্প অল্প হাইটের। শেষ পর্যন্ত নিচ অবধি নামতে পেরেছি, আপনাদের দেখাচ্ছি। আর অতটা কষ্ট হবে না, মানে এত নাম্বারিং সিঁড়ির, কিন্তু জায়গায় জায়গায় বেশ আপনি কোল্ড ড্রিঙ্কস বলুন, চা বলুন, খাওয়ার ব্যবস্থা আছে, রেস্ট নেওয়ারও জায়গা আছে। অতটা অসুবিধা হবে না। নামার সময় আপনাদের দেখাবো। কিন্তু সত্যি নেবে সার্থক। এখন শীতকাল, অতটা ফলসের জল নেই, তাও যা ভিউ দেখে সার্থক। আর সিঁড়ি নামাটাও অত কষ্টকর না। ওঠার সময় একটু কষ্ট হবে, তাও রেস্ট নিতে নিতে উঠলে, আমরা উঠবো তো সেই সময়টা আপনাদের দেখাবো। এটা সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। আর এখানে বেশ সুন্দর করে ফটো তোলারও ব্যবস্থা আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। নুড়ি পাথর অব্দি আর নামলাম না। দাদাকে দেখিয়ে বলে দাদা ফটো তোলার ব্যবস্থা, আপনাদের এই ভিউটা দেখাচ্ছি। যেমন পুরী দীঘাতে সমুদ্রে ফটো তুলে দেয়, এখানেও কিন্তু ফটো তুলে দেওয়ার ব্যবস্থা আছে। আমরা দেখুন সামনে যে দাদা আছে, এই দাদার ফটো তোলার জায়গা থেকে আপনাদের এই ভিউটা দেখাচ্ছি। এখানে গরমকালে আসলেও অসুবিধা নেই। দেখুন ফ্রিজ ট্রিজ সব নিচ অবধি আছে। আপনারা এরকম জায়গা পাবেন, রেস্ট নিতে নিতে নামবেন, অতটা কষ্ট হবে না। सब गया क्या? বলো। উঠতে খুবই কষ্ট হুন্ডু ফলসে। যাদের পায়ের জোর থাকবে না, সত্যিই তারা নামবেন না, কারণ উঠতে গেলে অনেক শরীর খারাপ লাগে।
হ্যাঁ, এই ওপরে উঠেছি, ওপরে উঠে গাড়ির দিকে যাচ্ছি। বারবারই বলছি, যার পায়ে জোর থাকবে না সেই নিচে নামবেন না। আমরা রাজরাপ্পা ছিন্নমস্তার মন্দিরে চলে এসেছি, এবার মন্দিরে প্রবেশ করছি। চলো। মন্দিরে ঢুকছি। মুখ্য মন্দিরে যাওয়ার রাস্তাটা। दर्शन नहीं करेंगे यार, और कुछ जाओ नहीं तो जूतों पर भी थोड़ी ना ढुकते हो। দেখুন, লাইনে দাঁড়াবার মতন জায়গা করে দিয়েছে, এরকম লাইন দিয়ে দিয়ে একদম ফাঁকা, লাইনে দাঁড়াতে হচ্ছে না। অবশ্য এখন দুপুরবেলা। আমরা এবার মাকে দর্শন করতে যাচ্ছি। সুন্দরভাবে একটা বিশ্রাম করার জন্য একটা জায়গা করা আছে। যখন খুব ভিড় ঠিড় হয় সবাই ওখানে বিশ্রাম করে বসে। ওঠো, ঢুকে ফটো হবে না, ভেতরে তো ফটো তোলা বারণ, আপনাদের বাইরেটাই দেখাচ্ছি। এখান থেকে যাবো। ভেতরে ঢুকে এই অবধি আপনাদের দেখাতে পাচ্ছি, ভেতরে তো ফটো তোলা বারণ। ছিন্নমস্তার মন্দির দর্শন করে একটু এগিয়ে এসে দেখুন সিঁড়ি করা আছে, এখানে ছোট্ট একটা ফলস মতন আছে। আর পরিবেশটা খুব সুন্দর, দেখুন পাশ থেকে একটা ব্রিজ চলে গেছে। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা করা আছে। ওই ঝর্ণার জলে যে একটা নদী মতন তৈরি হয়েছে, ওখানে দেখুন সবাই বোটিং করছে। আপনার কি আমরা ছিন্নমস্তার মন্দির দেখে রাঁচি ফিরছি, হোটেলে ফেরার পথে এই হোটেলটায় আমরা নেমেছি। খুব সুন্দর ফ্যামিলি হোটেল, আপনারা আসলে কিন্তু এই হোটেলটায় ঢুকতে পারেন। ওপরে আরও ডেকোরেশন হচ্ছে। শাইনি হোটেল, নাম শাইনি, খুব সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্ট। বাইরে বসেও আপনি খেতে পারেন, ভেতরে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। আমাদের তো খুব পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে।